নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত হয়ে গেল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর জন্য সুখবর। অর্থমন্ত্রী জানিয়ে দিল, কি জানালো আজকের এই প্রতিবেদনে বলবো। বেতন বৃদ্ধি কি আদৌ হতে চলেছে? কি খুশির খবর উঠে এলো আজকের এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছে। এই প্রতিবেদনে বলছে 430 মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন 4,500 কোটি নতুন প্রকল্প। কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করে দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলায় একমাত্র স্বাবলম্বী হওয়ার পথ দেখেছে। শিক্ষার ব্যবস্থা মানোন্নয়ন না হলে যে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তাও বাংলার থেকেই কেন্দ্রের সরকারকেই শিখতে হবে। যেখানে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ক্রমশ কমছে, সেখানে বাংলায় নতুন করে স্কুল শিক্ষা অঙ্গনওয়াড়ি কেন্দ্র উন্নয়নে প্রায় 4,500 কোটি নতুন প্রকল্প নেওয়া হলো। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পরে ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে একাধিক সরকারি স্কুলের পরিকাঠামো এখন তাক লাগিয়ে দেয় যে কোনো বেসরকারি স্কুলকে। স্কুলের পাঠ্য বই ও সিলেবাসকে আকর্ষণীয় করার পাশাপাশি সামগ্রিক স্কুলগুলি পরিকাঠামো উন্নয়নের মধ্যে দিয়ে রাজ্য সরকার স্কুল ছুটের পরিমাণ কমিয়ে সরকারি স্কুলে পড়ুয়াদের ফলাফলের মনোনয়নের পথ দেখিয়েছে, যার ফলে সর্বভারতীয় জয়েন্টের থেকে একাধিক পরীক্ষা দেখা গিয়েছে, সেখানে সরাসরি স্কুলে পড়ুয়াদের সাফল্য নজির তৈরি করে। সেই লক্ষ্যে এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প স্কুল শিক্ষা সম্প্রসারণ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি সহযোগিতায় স্কুল শিক্ষা ক্ষেত্রে 2,500 কোটি টাকার এই প্রকল্প নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, 5 বছরে 430টি মডেল স্কুল গড়ে তোলা হবে। তার মধ্যে প্রতিটি ব্লকে একটি করে এবং 87টি অনগ্রসর ব্লকে 2টি করে স্কুল তৈরি হবে। এই স্কুলগুলি হবে মডেল স্কুল। সব স্কুলে বাংলা ইংরেজি 2 মাধ্যমেই পড়াশোনার সুযোগ থাকবে। মনিটরিং ও মূল্যায়নের পৃথক ব্যবস্থা গড়ে তোলা হবে। ইতিমধ্যে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষার মনোনয়ন হয়েছে। এই 430টি মডেল স্কুলগুলিতে থাকবে স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো, লাইব্রেরি, স্পোর্টসের বিশেষ ব্যবস্থা থাকবে, উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য বিশেষ পড়ার সুবিধা থাকবে। জানান ব্রাত্য বসু, এর জন্য যে 2,500 কোটি প্রকল্প নেওয়া হয়েছে তার 70% দেবে এডিবি ও 30% রাজ্যে। স্কুল শিক্ষার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আইসিডিএস পরিকাঠামো উন্নয়ন 2,148 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী এদিন মন্ত্রিসভার বৈঠকের পর জানান, এক্ষেত্রে এডিবি 70%, রাজ্য সরকার 30% হিসেবে প্রকল্প গ্রহণ করা রয়েছে। রাজ্যের তহবিল থেকে 644.4 কোটি টাকা দেওয়া হচ্ছে। 5 বছরের মধ্যে 50,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন হবে এই প্রকল্পে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া 30 দিনের মধ্যে শুরু হবে পরিকাঠামো উন্নয়ন। শিশুদের উন্নত মানের শিক্ষা সামগ্রী ও পুষ্টি এবং কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। যেভাবে কেন্দ্র সরকার শিক্ষাক্ষেত্রে উদাসীনতার পরিচয় দেখেছে, রাজ্যের পদক্ষেপ যে ঠিক তার উল্টো পথে, তাও এদিন রাজ্যের 2 মন্ত্রী স্পষ্ট করে দেন। এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি স্কুলগুলিতে পরীক্ষা শুরু হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে। তাদের জন্য ব্যাপক সংখ্যায় স্কুলে যে পঠন পাঠন বন্ধ রাখতে হবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্প আইসিডিএস হলেও এই রাজ্য নামেই তাতে মিলে কেন্দ্রীয় বরাদ্দ। ফলে রাজ্য সরকার যেভাবে নিজের প্রচেষ্টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নয়ন করে চলেছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। কিন্তু এদিন বেতন বৃদ্ধি নিয়ে সেরকম কোনো ঘোষণা করেনি। বেতন বৃদ্ধি হবে কি না সেটা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য রাখেনি। এইটাই আপডেট আজকের এই প্রতিবেদনে তুলে ধরলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।